এটিওলজি অফ টিউমার বা কজেস অফ টিউমার। এখানে প্রথম যে কোশ্চেন সেটা হলো কজেস অফ টিউমার। কজেস অফ টিউমারের মধ্যে শুরুতে যে কজেসটা আছে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। দেন আছে জেনেটিক প্রিডিসপোজিশন, ৩ নম্বর এজ, ৪ নম্বর সেক্স এবং ৫ নম্বর অ্যাকুয়ার্ড প্রিডিসপোজিং কন্ডিশনস। তাহলে ৫টা আমরা আলোচনা করব। তো প্রথমেই হলো আমাদের আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এটাকে বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা হলো ইট ইজ দ্য ডমিনেন্ট রিস্ক ফ্যাক্টরস ফর দ্য ডেভেলপমেন্ট অফ মোস্ট ক্যান্সার। তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা হচ্ছে মোস্ট মোস্ট কমন ফ্যাক্টর। ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ইমপ্লিকেটেড ইন কার্সিনোজেনেসিস ইনক্লুড ইনফেকশাস এজেন্ট। তাহলে এর মধ্যে আছে কি? এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আছে এক নম্বরে আছে হচ্ছে ইনফেকশাস এজেন্ট। ইনফেকশাস agents, বিভিন্ন infectious agent. All about 50% of all cancers already are believed to be caused directly or indirectly by infectious agent. তাহলে 50% এর মতো infectious agent দেওয়া হবে। ফর এক্সাম্পল যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটাতে কি হবে? সার্ভাইকাল ক্যান্সার হবে এবং অ্যানাল ক্যান্সার হবে। তাহলে এটা দেওয়া হচ্ছে সার্ভিক্স, ইউটেরাস, সার্ভিক্স, তাই না? এই সার্ভাইকাল ক্যান্সার হবে। আর হলো কোথায়? অ্যানাল ক্যান্সার। এটা হচ্ছে অ্যানাল ক্যান্সার হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে। এরপরে আছে এপস্টেন বার ভাইরাস বা ইপিভি, এপস্টেন বার ভাইরাস। এটাতে কি হবে? নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা, নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা। ২ নম্বর হলো বার্কিটস লিম্ফোমা আর নন হজকিন্স লিম্ফোমা, এটা ব্লাডে হবে। ৩ নম্বর হচ্ছে বি সেল লিম্ফোমা, বি সেল এবং টি সেল লিম্ফোমার সাথে হচ্ছে হজকিন লিম্ফোমা। তাহলে বার্কিটস লিম্ফোমা এটা হচ্ছে নন হজকিন্স, আর একটা হচ্ছে হজকিন্স। তারপর হেপাটাইটিস বি ভাইরাস, এটাতে কি হবে? হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার, যদি হবে হচ্ছে লিভার ক্যান্সার। এরপর হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস বি হেপাটাইটিস সি, দুটোতেই হবে হচ্ছে লিভার ক্যান্সার। নেক্সট আছে হিউম্যান হারপিস ভাইরাস, এইড, এটাতে হবে হচ্ছে এইডস অ্যাসোসিয়েটেড উইথ ক্যাপোসি সার্কোমা। তাহলে এইডস প্লাস কি? ক্যাপোসি সার্কোমা, দেন হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস টাইপ 1। তাহলে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস টাইপ 1, এটাতে হবে অ্যাডাল্ট টি সেল লিউকেমিয়া। নেক্সট আছে হেলিকোব্যাক্টর পাইলোরি, এটাতে হবে হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা স্টোমাক। তাহলে হচ্ছে এই গ্যাস্ট্রিক কার্সিনোমা হবে। আর একটা হলো গ্যাস্ট্রিক লিম্ফোমা, MALT। নেক্সট সিস্টোসোমা হেমাটোবিয়াম, সিস্টোসোমা হেমাটোবিয়াম, এটাতে কি হবে? ইউরিনারি ব্লাডার এখানে কার্সিনোমা হবে। নাও ইনফেকশন এজেন্টদের ২ নম্বর আছে হচ্ছে স্মোকিং। Smoking particularly of cigarettes has been implicated in cancer of the mouth, pharynx, larynx, esophagus, pancreas, bladder, and most significantly about 99% or 90% of the lung cancer death. তাহলে 90% lung cancer. Then alcohol consumption, ৩ নম্বর হচ্ছে alcohol. Alcohol abuse increases the risk of carcinoma of mouth and esophagus, especially in association with cigarette smoking and hepatocellular carcinoma in association with cirrhosis of liver. Then ৪ নম্বর হলো diet, colorectal carcinoma, then prostate carcinoma and breast cancer carcinoma has been described to difference in diet. তাহলে স্মোকিং দিয়ে হবে হচ্ছে লাং ক্যান্সার, ম্যাক্সিমাম হচ্ছে লাং ক্যান্সার। আর অ্যালকোহল কনজাম্পশন এটা দিয়ে হচ্ছে মাউথ এন্ড ইসোফেগাস, ডায়েটের কারণ হচ্ছে কলোরেক্টাল কার্সিনোমা, প্রোস্টেট ক্যান্সার এন্ড ব্রেস্ট কার্সিনোমা। ৫ নম্বর হলো ওবেসিটি, approximately 14% of cancer deaths in men and 20% in women. It can be attributed to obesity. Then reproductive history, exposure to estrogen without progesterone increase risk of cancers of breast and endometrium. Now environmental carcinogens, 7 নম্বর কাজ হচ্ছে environmental carcinogens, তাহলে individually may be exposed to carcinogenic factors when they go outside, যেমন UV rays, excess sun exposure, squamous cell। তাহলে UV rays এটাতে হচ্ছে squamous cell carcinoma, basal cell carcinoma of skin, melanoma. Drink tube oil, arsenic particle in Bangladesh, squamous cell carcinoma, basal cell carcinoma of skin. Then drink tube oil, then certain medications যেমন methotrexate। এরপর occupational exposure, asbestos এর কারণে lung cancer, esophageal carcinoma, gastric cancer, colon cancer, mesothelia, thelioma. Taking grilled meat, high fat, low fiber diet, এটা adenocarcinoma of colon, breast carcinoma. ২ নম্বর হলো, তাহলে ১ নম্বর হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো শেষ। ২ নম্বর হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন,
ডিসপোজিশন, নাকি ইন সাম ফ্যামিলিজ ক্যান্সার ইজ অ্যান ইনহেরিটেড ট্রেট, যেমন ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার অ্যান্ড প্যানক্রিয়াটিক ক্যান্সার অ্যাজ ওয়েল এজ মেলানোমাস এবং লিম্ফোমাস, এগুলো হচ্ছে জেনেটিক্যালি আসবে। তাহলে জেনেটিক প্রিডিসপোজিশনের মধ্যে আছে কি ব্রেস্ট ক্যান্সার, দেন ওভারিয়ান ক্যান্সার, সাথে হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার। 3 নম্বর হলো এজ, cancers are most common in adults older than 60 years of age, greater than 60 years, but occurs in adult at all ages and children and infants. D number হচ্ছে sex, breast carcinoma is greater in female than the male, whereas gastric and colorectal cancers are more in male. গ্যাস্ট্রিক এবং colorectal ক্যান্সার, তাহলে মেলের কি ফিমেলে কোন ক্যান্সার বেশি হবে? ব্রেস্ট ক্যান্সার, এটা হলো ফিমেল। আর মেলে হচ্ছে colorectal ক্যান্সার, আর হলো colorectal ক্যান্সার, আর হলো গ্যাস্ট্রিক ক্যান্সার। 3 নম্বর হলো অ্যাকুয়ার্ড প্রিডিসপোজিং কন্ডিশন, অ্যাকুয়ার্ড প্রিডিসপোজিং কন্ডিশন, তাহলে অ্যাকুয়ার্ড এর মধ্যে আছে কি 3টা। একটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, chronic epithelial injury often leads to metaplasia and eventually leading to cancer. Example হচ্ছে যেমন Barrett esophagus, gastric এবং colonic metaplasia of the esophageal mucosa in the setting of gastric reflux, squamous metaplasia of the bronchial mucosa in response to smoking, and the bladder mucosa in response to schistosomiasis infection, and colonic metaplasia of the stomach in the setting of the pernicious anemia and chronic atrophic gastritis. তাহলে chronic inflammation এর কারণে হতে পারে। তারপর হলো precursor lesions and precursor lesions. Precursor lesions can define localized morphological changes that associated with a high risk of cancer. Virtually all precursor lesions arise in epithelial surface and are associated with an increased risk of various forms of carcinoma. Such conditions include atrophic gastritis or pernicious anemia, solar keratosis of skin, chronic ulcerative colitis, and leukoplakia of the oral cavity, vulva, and penis. Now, immunodeficiency states. Immunodeficiency states patients who are immunodeficient, and particularly those who have deficits in T cell immunity, are at increased risk of for cancers, especially those caused by oncogenic viruses. These virally associated tumors include mainly lymphomas, but also certain carcinomas and even some sarcomas and sarcoma-like proliferations. Now, occupational cancers. Occupational cancers আছে যেমন arsenic or arsenic compounds, arsenic, তারপর আছে asbestos, benzene, beryllium and beryllium compounds, cadmium and cadmium compounds, chromium compounds, nickel compounds, radon and its decay produces, then vinyl chloride, etc. তাহলে শুরুতে আর্সেনিক কম্পাউন্ডস, তাহলে এখানে কি হবে? লাং ক্যান্সার হতে পারে, স্কিন ক্যান্সার, এটা হচ্ছে ব্লাডার, ইউরিনারি ব্লাডার কার্সিনোমা, আর্সেনিক দিয়ে গেল। দেন অ্যাসবেস্টস, এই দুটো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাসবেস্টস দিয়ে এটা দিয়ে হচ্ছে লাং ক্যান্সার হতে পারে, দেন ইসোফেজিয়াল ক্যান্সার, গ্যাস্ট্রিক কার্সিনোমা, দেন হচ্ছে colon carcinoma, then mesothelium, and laryngeal and ovarian carcinoma. Pharynx এবং ovarian laryngeal and ovarian carcinoma. অ্যাসবেস্টস গেল। তাহলে এই দুইটা আর্সেনিক এবং অ্যাসবেস্টস। তাহলে আর্সেনিক দিয়ে কি হচ্ছে? লাং ক্যান্সার, স্কিন ক্যান্সার, ব্লাডার ক্যান্সার। আর অ্যাসবেস্টস দিয়ে হবে হচ্ছে লাং ক্যান্সার, ইসোফেজিয়াল কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা, কোলন কার্সিনোমা, মেসোথেলিয়াম, থেলিওমা, ল্যারিঞ্জিয়াল এন্ড ওভারিয়ান কার্সিনোমা। দেন 3 নম্বর আছে হলো 3 নম্বর হলো বেনজিন। বেনজিন দিয়ে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, এটা দিয়ে হচ্ছে ব্লাড ক্যান্সার, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। 4 নম্বর বেরিলিয়াম এন্ড বেরিলিয়াম কম্পাউন্ডস, এটা দিয়ে কি হবে? লাং ক্যান্সার, বেরিলিয়াম এবং বেরিলিয়াম কম্পাউন্ডস, এটা দিয়ে লাং ক্যান্সার হবে। 5 নম্বর আছে ক্যাডমিয়াম এন্ড ক্যাডমিয়াম কম্পাউন্ডস, এটা দিয়ে হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, এটা হচ্ছে আমাদের ইউরেথ্রা, দুই পাশে প্রোস্টেট, তাহলে এখানে প্রোস্টেট ক্যান্সার হবে। 6 নম্বর। 7 নম্বর হলো ক্রোমিয়াম কম্পাউন্ডস, এটা দিয়ে কি হবে? লাং ক্যান্সার। 7 নম্বর নিকেল কম্পাউন্ডস দিয়ে লাং অ্যান্ড ওরোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। রেডন অ্যান্ড ইটস ডিকে প্রোডাক্টস, এটাও তৈরি করবে হচ্ছে লাং কার্সিনোমা। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে লাং কার্সিনোমা। এরপর হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এটা দিয়ে হবে হচ্ছে হেপাটিক অ্যাঞ্জিওসার্কোমা, হেপাটিক অ্যাঞ্জিও
সার্কোমা। নেক্সট হচ্ছে কার্সিনোজেন্স। এখানে বোঝা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কার্সিনোজেন্স প্রথমত হচ্ছে ডিফাইন এবং ক্লাসিফাই। ডেফিনিশন এবং ক্লাসিফিকেশন বেশি লাগবে। ডেফিনিশন হলো carcinogens are a large number of agents cause genetic damage and induce neoplastic transformation of cells। তাহলে এটা লার্জ নাম্বার অফ এজেন্টস, তাহলে এটার দুইটা কাজ। একটা কাজ কি করবে? কজ জেনেটিক ড্যামেজ, তাহলে জেনেটিক ড্যামেজ ঘটাবে। আরেকটা হলো ইনডিউস নিওপ্লাস্টিক ট্রান্সফরমেশন অফ সেলস, একটা হচ্ছে নিওপ্লাস্টিক ট্রান্সফরমেশন অফ সেল। ক্লাসিফিকেশন টাইপসের মধ্যে আছে তিনটা: কেমিক্যাল কার্সিনোজেন্স, রেডিয়েন্ট রেডিয়েন্ট কার্সিনোজেন্স, আর একটা হলো মাইক্রোবিয়াল কার্সিনোজেন্স। তাহলে টাইপস তিনটা। তাহলে এক নম্বর হচ্ছে কেমিক্যাল কেমিক্যাল কার্সিনোজেন্স, এটা নিয়ে মোটামুটি আলোচনা আছে। ২ নম্বর হচ্ছে রেডিয়েশন, আর ৩ নম্বর হচ্ছে মাইক্রোবিয়াল। কেমিক্যাল কার্সিনোজেন্স এটা আবার ২ রকমের আছে, একটা হলো ডিরেক্ট অ্যাক্টিং, আর একটা হলো ইনডিরেক্ট অ্যাক্টিং। তাহলে কেমিক্যাল এটা ২ রকমের, একটা হলো ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট অ্যাক্টিং এর কারণ ডিরেক্ট অ্যাক্টিং বলা হয় কারণ দে ডু নট রিকোয়ার মেটাবলিক কনভার্সন টু বিকাম কার্সিনোজেন্স। এটা সরাসরি কাজ করবে, কোনো মেটাবলিক কনভার্সনের কোনো দরকার পড়বে না। তাহলে এর মধ্যে আছে কি? ১ নম্বর হলো ডিরেক্টের মধ্যে আছে অ্যালকাইলাইটিং এজেন্ট, অ্যালকাইলেটিং এজেন্টস, যেমন বিটা প্রোপ্রিওল্যাকটোন, ডাইমিথাইল সালফেট, ইপোক্সিবিউটেন, অ্যান্টি ক্যান্সার ড্রাগস যেমন সাইক্লোফসফামাইড, বিউসিল, নাইট্রোসোরিয়াস অ্যান্ড আদার্স। তাহলে এগুলো হচ্ছে অ্যালকাইলাইটিং এজেন্টস। নেক্সট আছে হচ্ছে অ্যাসাইলাইটিং এজেন্টস। তাহলে অ্যালকাইলাইটিং এজেন্টস ২ নম্বর আছে হচ্ছে অ্যাসাইলেটিং এজেন্টস। তাহলে অ্যাসাইলেটিং এজেন্ট এর মধ্যে কি? যেমন অ্যাসিটাইল ইমিডাজল, ডাইমিথাইল কার্বামাইল ক্লোরাইড, এসব। হ্যালো, ইনডিরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেন্স। তাহলে আমাদের ডিরেক্ট গেল, দেন ইনডিরেক্ট অ্যাক্টিং। They require metabolic conversion to become active carcinogens. The carcinogens produced are called ultimate carcinogens. তাহলে এগুলোকে বলা হচ্ছে ultimate carcinogens। তাহলে এর মধ্যে আছে কি? পলিসাইক্লিক অ্যান্ড হেটারোসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এগুলো হচ্ছে পলিসাইক্লিক সাইক্লিক হতে পারে অথবা হেটারোসাইক্লিক, যেমন বেনজেন, থ্রেসেন, বেনজোপাইরিন। এরপর আছে অ্যারোমেটিক অ্যামাইডস, অ্যাজোডাইস। অ্যারোমেটিক অ্যামাইডস দেন হচ্ছে অ্যাজোডাইস, যেমন 2 ন্যাপথাইলামিন বেনজেডাইন, 2 ন্যাপথাইলামিন বেনজিডাইন। ৩ নম্বর হলো ন্যাচারাল প্লান্ট অ্যান্ড মাইক্রোবিয়াল প্রোডাক্টস। তাহলে প্লান্ট আর হলো মাইক্রোবিয়াল প্রোডাক্টস। ৪ নম্বর হলো আদার্স। আচ্ছা, ন্যাচারাল প্লান্ট অ্যান্ড মাইক্রোবিয়াল প্রোডাক্টস মধ্যে আছে অ্যাফ্লাটক্সিন B1, গ্লিসোফালভিন, সাইকাসিন, স্যাফরোল, বিটালার্স খুব গুরুত্বপূর্ণ এগুলো। আদার্সের মধ্যে আছে হচ্ছে নাইট্রোসোমাইন অ্যান্ড অ্যামাইডস, ভিনাইল ক্লোরাইড, নিকেল, ক্রোমিয়াম, ইনসেক্টিসাইডস, ফাঙ্গিসাইডস অ্যান্ড পলিক্লোরিনেটেড বাইফেনাইলস। এখন হলো রেডিয়েশন কার্সিনোজেন্স। তাহলে রেডিয়েশন কার্সিনোজেন্স এর মধ্যে আছে হলো আয়োনাইজিং আর হলো নন আয়োনাইজিং। তাহলে আয়োনাইজিং এর মধ্যে আছে কি কি? যেমন ইলেকট্রোম্যাগনেটিক, যেমন এক্স রে, তারপর হচ্ছে গামা রে। পার্টিকুলেট যেমন আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, প্রোটন আর হচ্ছে প্রোটনস আর হলো নিউট্রনস। নন আয়োনাইজিং এর মধ্যে আছে ইউভিএ, আলট্রাভায়োলেট রে। এরপর হচ্ছে নন আয়োনাইজিং এর মধ্যে আছে কি? ইউভিএ, ইউভিবি, ইউভিসি। তাহলে ইউভিএ হচ্ছে 320 থেকে 400 ন্যানোমিটার। ইউভিবিটা হচ্ছে 280 থেকে 320। এরপর ইউভিসিটা হচ্ছে 200 থেকে 280। নাও মাইক্রোবিয়াল কার্সিনোজেন্স। মাইক্রোবিয়াল কার্সিনোজেন্স ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের পড়তে হবে। তো মাইক্রোবিয়াল কার্সিনোজেনের মধ্যে আছে কি? অনকোজেনিক ভাইরাস আছে, অনকোজেনিক ব্যাকটেরিয়া আছে, দেন ফাঙ্গাস, প্যারাসাইটস। ভাইরাসের মধ্যে আছে অনকোজেনিক ডিএনএ ভাইরাস আর হলো আরএনএ ভাইরাস। তাহলে কি আছে? তাহলে ভাইরাসের মধ্যে আছে কি? ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তাহলে ডিএনএ ভাইরাসের মধ্যে আছে কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এপস্টেন বার ভাইরাস, দেন হিউম্যান হারপিস ভাইরাস 8 বা কাপুসি সার্কোমা অ্যাসোসিয়েটেড
ভাইরাস, দেন মার্কেল সি ভাইরাস MCPV, তাহলে হচ্ছে হিউম্যান হারপিস ভাইরাস, হিউম্যান হারপিস ভাইরাস 8, তারপরে হলো মার্কেল সেল পলি ভাইরাস, পলি ভাইরাস। এটা হলো ডিএনএ গেল। এখন হচ্ছে আরএনএ। তাহলে আরএনএ ভাইরাসের মধ্যে কি আছে? হেপাটাইটিস সি ভাইরাস, আর একটা হলো হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, টি সেল লিউকেমিয়া ভাইরাস। একটা হলো ভাইরাস, তাহলে অনকোজেনিক। তারপর আছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে আছে হেলিকোব্যাক্টর পাইলোরি, দেন 2 নম্বর হচ্ছে ক্যাম্পেলোব্যাক্টর জেজুনি, ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি, দেন অনকোজেনিক ফাঙ্গাস, তাহলে ফাঙ্গাস। এর মধ্যে আছে হচ্ছে অ্যাসপারজিলাস ফ্লেভাস, অ্যাসপারজিলাস ফ্লেভাস। 4 নম্বর হলো অনকোজেনিক প্যারাসাইট, তাহলে প্যারাসাইটের মধ্যে আছে কি? সিস্টোসোমিয়াস হেমাটোবিয়াম, দেন ক্লোনোক্রিসিনেসিস, অফিস অফিস্থোরসিস, ভিভারিনি, লিভার ফ্লুক্স। নাও মেনশন দ্য রেডিয়েশন কার্সিনোজেন্স। এর মধ্যে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে থেরাপিউটিক রেডিয়েশন, যেমন রেডিওথেরাপি হতে পারে, যেমন থাইরয়েড ক্যান্সার আর লিউকেমিয়ার ক্ষেত্রে। নাও অনকোজেনিক মাইক্রোবস উইথ ক্যান্সার প্রডিউসড বাই দেম। তাহলে অনকোজেনিক মাইক্রোবস কি কি আমরা পড়লাম? অনকোজেনিক ভাইরাস, অনকোজেনিক ডিএনএ ভাইরাস, অনকোজেনিক আরএনএ ভাইরাস, আবার অনকোজেনিক ব্যাকটেরিয়া পড়লাম, অনকোজেনিক ফাঙ্গাস, অনকোজেনিক প্যারাসাইট, এগুলো আমরা পড়ে ফেললাম। অনকোজেনিক মাইক্রোবস। আচ্ছা, তাহলে এগুলো আবার আমরা একটু রিভিশন দিই। অনকোজেনিক ভাইরাস, অনকোজেনিক ভাইরাস, তাহলে ভাইরাসের মধ্যে কি কি আছে? একটা হলো ডিএনএ ভাইরাস, একটা হলো আরএনএ ভাইরাস। আচ্ছা, তাহলে ভাইরাসের মধ্যে আছে হচ্ছে একটা হলো ডিএনএ ভাইরাস, আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসের মধ্যে আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তাহলে ডিএনএ ভাইরাসের মধ্যে আছে কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আচ্ছা, আগের পেজ থেকে আমরা দেখি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তাহলে হিউম্যান, তারপর হলো হেপাটাইটিস বি ভাইরাস, এপস্টেন বার ভাইরাস। আচ্ছা, সবগুলো যদি আমরা দেখি, যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ 6, 11 অ্যান্ড বিলো। আর হলো এটা আবার 2 রকমের আছে, 16, 18 অ্যান্ড অ্যাভাব। তাহলে ডিএনএ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তাহলে এটা আবার 2 রকমের আছে, একটা হচ্ছে 6, 11 এবং বিলো। তাহলে এগুলো কি করবে? জেনিটাল ক্যান্সার, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, তাহলে জেনিটাল জেনিটাল ক্যান্সার তৈরি করবে, দেন ল্যারিংস, এরপর হচ্ছে স্কিন ওয়ার্ডস, এগুলো তৈরি করবে, বিনাইনস স্কোয়ামাস প্যাপিলোমাস। আর হলো হেপাটাইটিস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা হলো টাইপ 16, 18 আর হচ্ছে অ্যাভাব। এর থেকে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে সার্ভিক্স অ্যান্ড অ্যানোজেনিটাল রিজিয়ন, অর্থাৎ ভ্যাজাইনা, ভালভা, অ্যানাস, পেনিস এগুলো। তাহলে এগুলো কি করবে? ভ্যাজাইনাতে, দেন হচ্ছে অ্যানাস, দেন হচ্ছে পেনিস, এইগুলো হচ্ছে ক্যান্সার তৈরি করবে। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস গেল। দেন এপস্টেন বার ভাইরাস, এপস্টেন বার ভাইরাস, তাহলে এগুলোর মধ্যে আছে কি? নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, তাহলে নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। 2 নম্বর হচ্ছে বার্কিটস লিম্ফোমা, যেটা ব্লাডে হবে। হজকিন্স লিম্ফোমা, এটাও ব্লাডে, একটা নন হজকিন্স, একটা হজকিন্স বি সেল, আর একটা হচ্ছে টি সেল লিম্ফোমা। নাও হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এটা দিয়ে হবে হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার। দেন হিউম্যান হারপিস ভাইরাস 8, হিউম্যান হারপিস ভাইরাস 8, এটাতে কি হবে? ক্যাপোসি সার্কোমা, মোস্ট কমন ক্যান্সার ইন এইডস পেশেন্ট, তাহলে এইডস পেশেন্টদের ক্ষেত্রে এটা হয়, তাহলে হচ্ছে ক্যাপোসি সার্কোমা। দেন হচ্ছে মার্কেল সেল পলিভাইরাস, এটাতে হচ্ছে মার্কেল সেল কার্সিনোমা। অনকোজেনিক আরএনএ ভাইরাস, একটা হচ্ছে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, আর একটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, অ্যাডাল্ট টি সেল লিউকেমিয়া বা লিম্ফোমা, তাহলে একটা হলো অ্যাডাল্ট, একটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার। নাও বি হচ্ছে অনকোজেনিক ব্যাকটেরিয়া, তাহলে বি নাম্বার হচ্ছে কি? বি ফর ব্যাকটেরিয়া। একটা হলো হেলিকোব্যাক্টর পাইলোরি, এইচ পাইলোরি, তাহলে এটা কি তৈরি করবে? গ্যাস্ট্রিক কার্সিনোমা আর গ্যাস্ট্রিক লিম্ফোমা, তাহলে এটা হলো গ্যাস্ট্রিক কার্সিনোমা তৈরি করবে। আরেকটা হলো ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি, এটা কি করবে? ইন্টেস্টিনাল, তাহলে এটা হচ্ছে ইন্টেস্টিনাল লিম্ফোমা বা এমএল টিওমা, মাল্টোমা। সি নাম্বার হচ্ছে অনকোজেনিক ফাঙ্গাস, ফাঙ্গাসের মধ্যে আছে অ্যাসপারজিলাস, অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস বা অ্যাফ্লাটক্সিন, এটাতে কি হবে? লিভার ক্যান্সার। ডি নাম্বার হলো অনকোজেনিক প্যারাসাইট,
তাহলে প্যারাসাইট দিয়ে কি হবে? সিস্টোসোমা হেমাটোবিয়াম, সিস্টোসোমা সিস্টোসোমা হেমাটোবিয়াম, হেমাটোবিয়াম এটাতে কি হবে? স্কোয়ামাস সেল ব্লাডার কার্সিনোমা। তাহলে ব্লাডার এখানে যে স্কোয়ামাস সেলগুলো আছে এই স্কোয়ামাস সেল কার্সিনোমাগুলো হবে। দেন ক্লোনোরসিস সিনেনসিস আর হলো অফিস্থোরসিস ভিভেরিনি, এটা লিভার ফ্লুক্স বা কোলাঞ্জিও কার্সিনোমা। তাহলে এরপরে কি আছে? ক্লোনোরকিস সিনেনসিস, সিনেনসিস আর হলো অফিস্থোরকিস ভিভেরিনি, এটা হচ্ছে লিভার ফ্লুক্স বা কোলাঞ্জিও কার্সিনোমা হবে। নাও কেমিক্যাল কার্সিনোজেন্স। কেমিক্যাল কার্সিনোজেন্স মিন্স ইন্ডাকশন অফ ক্যান্সার বাই কেমিক্যাল কার্সিনোজেন্স। তাহলে কেমিক্যাল কার্সিনোজেন্স দিয়ে যদি ক্যান্সারটা শুরু হয় তখন তাকে বলা হয় কেমিক্যাল কার্সিনোজেনেস। এখন ইনিশিয়েশন, তাহলে এগুলো দুই ধাপ হলো, দুইটা, একটা হলো ইনিশিয়েশন, একটা হলো প্রমোশন। তাহলে ডায়াগনস্টিক রিপ্রেজেন্টেশন অফ ইভার্সিল কেমিক্যাল কার্সিনোজেন্স। তাহলে এখানে যদি আমরা ডায়াগ্রাম আঁকি, তাহলে কার্সিনোজেন, তাহলে দুইটা ধাপ আছে, একটা হলো ইনিশিয়েশন আর একটা হলো প্রমোশন। এগুলো নিয়ে আমরা পরে করবো। আমরা যদি এখানে ডায়াগ্রামটা আগে আঁকি, কার্সিনোজেন, কার্সিনোজেন এটা হলো মেটাবলিক অ্যাক্টিভেশন হবে। অ্যাক্টিভেশন হলে ইলেকট্রোফিলিক ইন্টারমিডিয়েটস, তাহলে ইলেকট্রোফিলিক ইন্টারমিডিয়েটস, তাহলে এটা কি করবে? ডিটক্সিফিকেশন। তাহলে একটা হলো ডিটক্সিফিকেশন, কি করবে? কিডনি এক্সক্রিশন হবে। দেন এটা কার্সিনোজেন, এটাও যদি ডিটক্সিফিকেশন হয় এক্সক্রিশন হবে। নাও ইলেকট্রোফিলিক ইন্টারমিডিয়েটস, এটা বাইন্ডিং টু ডিএনএ, বাইন্ডিং টু ডিএনএ অ্যাডাক্ট ফরমেশন। একটা কি করবে? অ্যাডাক্ট ফরমেশন। দেন এটা কি করবে? ডিএনএ রিপেয়ার, ডিএনএ রিপেয়ার। তাহলে এখানে কি নর্মাল সেল, সেখান থেকে হচ্ছে সেল ডেথ, নর্মাল সেল, এখানে কি সেল ডেথ। দেন পার্মানেন্ট, এখান থেকে পরবর্তীতে কি হবে? পার্মানেন্ট ডিএনএ লেশন, ইনিশিয়েটেড সেল, পার্মানেন্ট ডিএনএ লেশন, পার্মানেন্ট ডিএনএ লেশন, ইনিশিয়েটেড সেল। তাহলে এইটুক ছিল হচ্ছে ইনিশিয়েশনের মধ্যে, ইনিশিয়েশন। দেন ইনিশিয়েশনের পরে এখানে সেল প্রলিফারেশন বা অল্টার ডিফারেন্সিয়েশন, সেল প্রলিফারেশন, এটা বলা হচ্ছে অল্টার্ড ডিফারেন্সিয়েশন। এখান থেকে হচ্ছে প্রি নিওপ্লাস্টিক ক্লোন, প্রি নিওপ্লাস্টিক ক্লোন, দেন ম্যালিগনেন্ট নিওপ্লাজম, এটা হচ্ছে প্রমোশন ফেজ। কার্সিনোজেনেসিস ইজ এ মাল্টি স্টেপ প্রসেস। তাহলে এটা একটা কি? মাল্টি স্টেপ প্রসেস। Among them, initiation and promotion are the two major steps. তাহলে এদের মধ্যে initiation এবং promotion দুটো major steps. Initiation results from exposure of cell to a sufficient dose of a carcinogenic agent, initiator, and initiated cell is altered, making it potentially capable of giving rise to a tumor. তাহলে initiation results from, এটা কি হবে? Exposure of cells to a sufficient dose of a carcinogenic agent by initiator, and initiated cell is altered, making it potentially capable of giving rise to a tumor. It also causes permanent DNA damage. তাহলে এখানে কি permanent DNA damage হবে? এটা ড্যামেজ হয়ে যাবে। মিউটেশনস, ইনিশিয়েশন অ্যালোন হাউএভার ইজ নট সাফিসিয়েন্ট ফর টিউমার ফরমেশন। তাহলে শুধু ইনিশিয়েশন, এটা টিউমার ফরমেশনের জন্য সাফিসিয়েন্ট না। কেমিক্যালস দ্যাট ক্যান কজ ইনিশিয়েশন, chemicals that can cause initiation of carcinogens can be classified in two categories. এটা direct acting agent আর indirect acting। direct acting গুলো হচ্ছে ক্যান্সার কেমোথেরাপিক ড্রাগস, যেমন অ্যালকাইলাইটিং এজেন্ট। আর ইনডিরেক্ট অ্যাক্টিং গুলো হলো তাহলে এটা হলো ডিরেক্ট অ্যাক্টিং, একটা হচ্ছে ইনডিরেক্ট। এগুলো হচ্ছে অ্যালকাইলাইটিক, আর এগুলো হচ্ছে পলিসাইক্লিক হাইড্রোকার্বন, দেন বেনজোপাইরিন, অ্যারোমেটিক অ্যামাইন্স এন্ড অ্যাজোডাইস। নাও প্রমোশন, এই ফেজে কি হবে?
প্রোমোটার্স ক্যান ইনডিউস টিউমার্স ইন ইনিশিয়েটেড সেল, এই যে ইনিশিয়েটেড সেল থাকলে এখানে ইনডিউস করবে, but they are non-tumorigenic by themselves. Furthermore, tumors do not result when the promoting agent is applied before. তাহলে এখানে tumors do not result when the promoting agent is rather than after the initiating agent. This indicates that in contrast to the effector of initiators, the cellular changes resulting from application of promoters do not affect DNA directly or irreversibly. তাহলে affect DNA টাকে affect করবে না। Example: hormonal esters, hormones, phenols and drugs. Now primary targets of chemical carcinogens. তাহলে মেজর কেমিক্যাল কার্সিনোজেন্স এর মধ্যে আছে একটা ডিরেক্ট অ্যাক্টিং আর একটা ইনডিরেক্ট অ্যাক্টিং। একটা হলো ডিরেক্ট, একটা হলো ইনডিরেক্ট। ডিরেক্ট অ্যাক্টিং হলো অ্যালকাইলেটিং এজেন্ট, একটা হলো অ্যাসিটাইলেটিং এজেন্ট। অ্যালকাইলেটিং এজেন্ট যে কোনো একটা বড়, চারটা আছে: বিটা প্রোপিওল্যাকটোন, ডাইমিথাইল সালফেট, ডিপক্সিবিউটেন, অ্যান্টি ক্যান্সার ড্রাগস যেমন সাইক্লোফসফামাইড, ক্লোরাম বিউসিল, নাইট্রো সোর্সেস অ্যান্ড আদার্স। তাহলে এখানে ডাইমিথাইল সালফেট, ডাইমিথাইল সালফেট একটা ড্রাগই বলবো আমরা। এরপর হলো অ্যাসিটাইলেটিং। অ্যাসিটাইলেটিং এজেন্টের মধ্যে দুইটা আছে, একটা হলো 1 অ্যাসিটাইল ইমিডাজল আর ডাইমিথাইল কার্বামাইল ক্লোরাইড। তাহলে এখানে কি ডাইমিথাইল কার্বামাইল ক্লোরাইড, ডাইমিথাইল কার্বামাইল ক্লোরাইড। এখন ইনডিরেক্ট অ্যাক্টিং, এটা হলো প্রোটিওলাইট, পলিসাইক্লিক অ্যান্ড হেটারোসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস, এটা হলো অ্যারোমেটিক অ্যামাইন্স। তাহলে এগুলো হচ্ছে বেশ কয়েক রকমের আছে। তাহলে এক নম্বর হলো পলিসাইক্লিক অ্যান্ড হেটারোসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস। তাহলে এর মধ্যে আছে বেনজো অ্যানথ্রাসিন, তাহলে কি বেঞ্জ অ্যানথ্রাসিন, বেনজোপাইরিন, ডিবেঞ্জা অ্যানথ্রাসিন, 3 মিথাইল ক্লোরানথ্রিন। তাহলে হচ্ছে বেনজোপাইরিন। তাহলে একটাই পড়বো আমরা, এটা হচ্ছে বেনজোপাইরিন। দুই নম্বর হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইন্স, অ্যামাইডস আর অ্যাজোডাইস। তাহলে অ্যারোমেটিক অ্যামাইন্স, অ্যামাইডস আর হলো অ্যাজোডাইস। এখানে আছে 2 ন্যাপথালমাইন বা বিটা ন্যাপথালমাইন আর হলো বেনজিডিন। তাহলে এখানে কি আছে বেনজিডিন। ন্যাচারাল প্লান্ট অ্যান্ড মাইক্রোবিয়াল প্রোডাক্টস, তাহলে এখানে ন্যাচারাল প্লান্ট অ্যান্ড মাইক্রোবিয়াল প্রোডাক্টস। এর মধ্যে আছে অ্যাফ্লাটক্সিন B1, গ্লিসোভালভিন, সিসাসিন, স্যাফ্রোল আর হলো বিটাল। তাহলে এটা একটা বলবো, সেটা হচ্ছে গ্লিসোফালভিন। আচ্ছা, আর আদার্সের মধ্যে আছে হলো নাইট্রোসামাইন অ্যান্ড অ্যামাইডস, ভিনাইল ক্লোরাইড, নিকেল, ক্রোমিয়াম, ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইডস, পলি ক্লোরিনেটেড বাইফেন্স। তাহলে এখানে কি আছে ইনসেকটিসাইডস হলো ফাঙ্গিসাইডস। এরপরে কেমিক্যাল কার্সিনোজেন্স অ্যান্ড টিউমার প্রোডিউসড বাই দেম। এই কেমিক্যাল কার্সিনোজেনগুলো বললাম, এইগুলা দিয়ে কি ক্যান্সার হতে পারে? যেমন ন্যাপথাইলামাইন বা ডাই ইন্ডাস্ট্রি। তাহলে এক নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, একটা করে পড়বো, একটা বা দুইটা করে। ন্যাপথালমাইন বা ডাই ইন্ডাস্ট্রি, এখানে ব্লাডার ক্যান্সার। বেনজোপাইরিন, দি মিনারেল অয়েল ফর ইন্ডাস্ট্রি। তাহলে হচ্ছে কি বেনজোপাইরিন, এটা দিয়ে কি ক্যান্সার হবে? স্কিন ক্যান্সার হতে পারে। দেন ভিনাইল ক্লোরাইড বা প্লাস্টিক ইন্ডাস্ট্রি, ভিনাইল ক্লোরাইড প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এখানে অ্যানজিওসার্কোমা অফ লিভার। অ্যাসবেস্টস বা ইনসুলেটর ইন্ডাস্ট্রি, এখানে মেসোথেলিয়ামা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার। অ্যারোমেটিক অ্যামাইন্স অ্যান্ড অ্যাজোডাইস দিয়ে ব্লাডার ক্যান্সার। ক্রোমিয়াম, নিকেল, বেরিলিয়াম, লেম্বে কম্পাউন্ডস লাং ক্যান্সার। ক্যাডমিয়াম অ্যান্ড ইটস কম্পাউন্ড দিয়ে প্রোস্টেট ক্যান্সার। বেনজিন দিয়ে লিউকেমিয়া, হস্কিন্স। আর্সেনিক অ্যান্ড আর্সেনিক কম্পাউন্ডস দিয়ে লাং অ্যান্ড স্কিন ক্যান্সার, হেমানজিওস। তাহলে আর্সেনিক কি হচ্ছে লাং ক্যান্সার হবে, স্কিন ক্যান্সার, আর হলো হেমানজিওসার্কোমা। এরপর ইন্ডাস্ট্রিয়াল গেল। বি হচ্ছে ডায়েট। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর মনে রাখা অনেক কঠিন। অ্যাফ্লাটক্সিন বিয়ন দিয়ে হেপাটোসেলুলার কার্সিনোমা, আর নাইট্রোসামাইন দিয়ে হচ্ছে কার্সিনোমা অফ স্টমাক। তাহলে আমরা এখানে অ্যাফ্লাটক্সিন বিয়ন এটা মনে রাখতে পারি। অ্যাফ্লাটক্সিন B1, এটাতে হবে কি হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার। 3 নম্বর হলো সোশ্যাল হ্যাবিটস। যেমন স্মোকিং, এটা হলো লাং ক্যান্সার করবে স্মোকিং। তাহলে এটা কি ক্যান্সার তৈরি করবে? লাং ক্যান্সার প্রডিউস করবে। ফ্যারিংস, ইসোফেজাল সিগনিফিকেন্ট 9% ক্ষেত্রে লাং ক্যান্সার। অ্যালকোহল ক্ষেত্রে কার্সিনোমা অফ ইসোফেগাস, ল্যারিংস এন্ড হেপাটোসেলুলার কার্সিনোমা। বেটেল নাট চিউইং, এটাতে বাক্কাল মিউকোজা ক্যান্সার। বেটেল নাট সুপারি, তারপরে কার এক্সস্ট ফিউমস দিয়ে কার্সিনোমা অফ লাং ইত্যাদি। 3 নম্বর হচ্ছে ড্রাগস।
অ্যান্টি ক্যান্সার ড্রাগস দিয়ে লিউকেমিয়া হতে পারে। অ্যান্টি ক্যান্সার ড্রাগ এটা দিয়ে হচ্ছে লিউকেমিয়া হতে পারে। এবার ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ যেমন হচ্ছে বিউসালফান, সাইক্লোফসফামাইড, মেলফালিন, এটা লিউকেমিয়া হতে পারে। আর্সেনিক দিয়ে স্কিন ক্যান্সার হতে পারে।